এটা হচ্ছে কাশ্মীরি কেনু। এটা অনেকে আমরা বাজার থেকে যে এটা কিনে খাই, এটা সেই কাশ্মীরি কেনু। এই যে মালটা আমাদের গাছের মালটা, এরা নিজের গাছের মালটা যখন আপনারা পেড়ে খাবে, যে এটা পুরোটাই ড্রাগনের মাছা। ছোট্ট একটি টবে লাগানো একটি গাছে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। গ্রিন ওয়েভের নতুন একটা এপিসোডে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। দাঁড়িয়ে আছি এক বিশাল আকৃতির ছাদ বাগানে। আসলে আমরা বিভিন্ন ছাদ বাগানে যে লক্ষ্য করছি, এক একজন এক এক রকমভাবে ছাদ বাগান তাদের নিজের পছন্দ মতন করে সাজাচ্ছেন। তো আমরা আজকে উপস্থিত হয়েছি যশোর জেলার পতেঙ্গালি গ্রামে। যশোর সদর থেকে 8 থেকে 10 কিলোমিটার দূরের এই গ্রামে আমারই এক ছোটো ভাই তামিম, সে তার ছাদ বাগানটিকে এত সুন্দরভাবে গড়ে তুলেছেন, এটা আপনাদেরকে দেখাবো। তো এই ছাদ বাগানের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে কোনো কমন ভ্যারাইটিসনেস নেই, সব এক্সেপশনাল জাত। পিছনে দেখতে পাচ্ছেন ড্রাগনের বিশাল এক মাচা, এবং ছাদ বাগানে এত বড় ড্রাগনের বাগান আমরা কোথাও দেখিনি। তো পুরো বাগানে চলুন ঘুরে দেখি যে কি কি ধরনের এক্সেপশনাল গাছ আছে, আর সে কিছু টিপস দিবে ছাদ বাগানের। তো পুরো ভিডিওটা কিন্তু আপনারা আমাদের সাথে থাকবেন, তাহলে ছাদ বাগান করার জন্য কিছু এক্সেপশনাল টিপস পাবেন এবং ভালো কিছু আইডিয়া পাবেন ছাদ বাগানের। তো লেটস গো। এই ছাদ বাগানের এই প্লেসটি কিন্তু অসম্ভব অনুভূতির একটা জায়গা। ছোট ছোট 5 লিটারের বোতলে লাগানো এই কমলা মালটা গাছগুলাতে কত ফলন ধরে আছে দেখুন। ছোট্ট একটি টবে লাগানো একটি গাছে কত ধরনের কমলা। বিশাল এই ছাদ বাগান ঘুরে ঘুরে আমরা লক্ষ্য করলাম এক্সেপশনাল সব ফলের জাতের পাশাপাশি বাগান বিলাসের কিছু দামি দামি ভ্যারাইটিস তার সংগ্রহে আছে। এ ধরনের ড্রাগনের মাচা সচরাচর দেখা যায় না। ছাদ বাগানে সাধারণত যারা ড্রাগন গাছ লাগান, তারা 1 থেকে 2টা গাছ সাধারণত লাগান। তো এখানে যেটা করা হয়েছে, নিচে টপ সিস্টেম করে উপরে কাঠের ফ্রেম করে কি সুন্দর একটা ড্রাগনের বাগান করা হয়েছে। আর এই পাশের দিকে কিন্তু লেবু, আনার এবং ভ্যারিকেড মাল্টা, ভ্যারিকেড পেয়ারা সহ বিভিন্ন ধরনের ফল গাছ দিয়ে তার এই বিশাল ছাদ বাগানটি কিন্তু সে গড়ে তুলেছেন। বাগান বিলাসের এই জায়গাটা আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। সারাদিনের ক্লান্তি শেষে এই ছাদ বাগানে চেয়ার নিয়ে যদি 1 কাপ কফি খাওয়া যায়, তাহলে কতই না ভালো লাগে বলুন। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ভেরিকেটেড মালটা। এটা হচ্ছে আমাদের দেশেই উৎপাদিত হয়েছে। এটা যে 20 লিটারের যে হচ্ছে মোবিলের টব আছে, আমরা তার মুখ কেটে এটা লাগাইছি। এই গাছটার বয়স 1.5 বছর মতো। এই গাছে অনেকগুলো ফল ছিল, এখন এই 3টা আছে। এছাড়া আমরা একটা কেটে দেখি, আমরা একটা ফল কাটলাম। এদের ভিতরে রসের অবস্থা আমরা আসলে কাটলেই বুঝতে পারবো যে কেমন রস। দেখেন কাটতেছে আর আমি রস টল টল করে পড়তেছে। দেখেন কেমন। মাশাআল্লাহ, ভেরিকেড মালটা বাইরের ডিজাইনটা মানে অনেক সুন্দর। ভেরিকেড বলতে এই যে আপনার বিভিন্ন কালারের সমন্বয়। তো রসটা আমরা আর আগে একটু দেখি। ওরে বাবা, প্রচুর রস। এই যে মালটা আমাদের গাছের মালটা, এরা নিজের গাছের মালটা যখন আপনারা পেড়ে খাবেন, তখন বুঝবেন আসলে ছাদ বাগান করা কতটা একটা মজাদায়ক ব্যাপার। আসলে ছাদ বাগান মানে অনুভূতির জায়গা। মাত্র কয় লিটার, 10 লিটারের কম, 5 লিটারের একটা বালতিতে লাগানো একটা মালটা গাছে 1 2 3 4 5টা মালটা। আসলে এইসব অদ্ভুত গাছ সাধারণত বৃক্ষ মেলাতে দেখা যায়, তবে যারা প্রো লেভেলের ছাদ বাগানি আছেন তাদের ছাদেও কিন্তু এই ধরনের গাছ দেখা যায়। তো ছাদ বাগানের করার পূর্ণতা তখনই আসে যখন এরকম ছোট ছোট গাছে এত বেশি করে ফল আসে। এটা দেখতে যেমন ভালো লাগে, খেতেও কিন্তু সুস্বাদু লাগে। এই একটা আনার দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে গণেশ 137। দেখেন কালারটা কত সুন্দর। এটা মনে করেন যে একেবারে খুব সুন্দর কালারের, ভিতরে বীজ হবে একেবারে নরম। ঠিক আছে, আমরা বাজার থেকে যেটা কিনে খাই সেইটাই হবে। এই যে এটা হচ্ছে আমার ছাদ বাগানের সব থেকে এক্সেপশনাল জাত। এটার নাম হচ্ছে আঙ্গুর পেয়ারা। এই পেয়ারা খাইতে টক মিষ্টি, ঠিক আছে, 12 মাসই কম বেশি পেয়ারা থাকে এবং খুব সুস্বাদু। এটা যারা যারা খাননি তারা আসলে স্বাদ বুঝতে পারবেন না যে এটা আসলে কত একটা অসাধারণ জাতের পেয়ারা। ছাদ বাগানে একটা টবে লাগানো এটি এমন একটি কমলা গাছ, যে কমলা গাছটির নাম হচ্ছে নাগপুরি কমলা। আর এই গাছটিতে আমরা প্রায়
20 থেকে 25টি ফল দেখতে পাচ্ছি। আর এই নাগপুরি কমলা কিন্তু অনেক বড় বড় সাইজের হয়। দেখতে পাচ্ছেন নাগপুরি কমলা অলরেডি কালার আসা শুরু হয়ে গেছে। এবং এই গাছটি হচ্ছে প্রায় 3 বছর বয়সী একটি গাছ। প্রতি বছরই নাকি এই কমলা গাছটিতে ভালো কমলা ধরে। তো আপনারা ছাদ বাগানে অবশ্যই সকল গাছের পাশাপাশি এই নাগপুরি কমলা যদি একটি রাখেন, তাহলে আপনাদের ছাদ বাগানটি অর্নামেন্ট হিসেবেও গাছটি ব্যবহার করা যায় এবং খেতেও কিন্তু মোটামুটি খুবই সুস্বাদু। এই যে দেখতে পাচ্ছেন আমার ছাদে, এই যে এটা পুরোটাই ড্রাগনের মাচা। এখানে আমার ছাদে টোটাল 70টা জাতের উপরে ড্রাগন আছে। এই যে যেগুলো দেখতেছেন সেগুলো এক একটা এক এক জাতের, ঠিক আছে। এগুলো আলাদা আলাদা জাতের। এবং এই ড্রাগনের একটা সুবিধা কি, এটা এই দেখেন, এই একটা জেনারেশনের ফল এই জায়গায় আবার ফুল হচ্ছে, ঠিক আছে। এই এক ফুল, তারপরে এই যে এই পাশে আছে এই দেখেন, এই এক জেনারেশনের ফুল, এই যে আবার এগুলো ফল হয়ে গেছে। এই ড্রাগন লাগাইলে আপনি 12 মাস ড্রাগন পাবেন। ড্রাগনের ছাদের বাগানের জন্য সব থেকে কম পরিচর্যার ফল হচ্ছে ড্রাগন। ড্রাগন একবার লাগাই রাখলেই হয়, দেখা গেল আপনার মাসে একবার পানি দিলেও হয়। এই যে একটা ড্রাগন দেখতেছেন, এটার নাম হচ্ছে ক্যাথিভিনোরাম। হ্যাঁ, অনেক সুন্দর, দেখেন অন্য ফুলের থেকে এটা আলাদা এবং খুব মিষ্টি। এই যে এই পাশে একটা দেখতেছেন, এই যে ফুল হচ্ছে, এইগুলো হচ্ছে আপনার হলুদ ড্রাগন, ঠিক আছে। এর নাম হচ্ছে অজি গোল্ড। এই যে এই পাশে আছে একটা, যে আমেরিকান হোয়াইট বিউটি। এটা অনেক বড় সাইজের হয়, ড্রাগনের ভিতরে হয় সাদা, এটা খুব সুস্বাদু হয়। তারপরে এই যে এই পাশে আছে, এই পাশে হলুদ আছে। টোটাল মিলিয়ে আমার ছাদে মোট 70টার উপরে জাত আছে এবং সব কয়টা আপনার রেয়ার ভ্যারাইটি এবং এগুলো খাইতেও খুব মিষ্টি। আসুন আপনাদের একটা উন্নত জাতের কমলা দেখাই। এই যে আমার ছাদে এইবারে প্রথম হয়েছে কমলা। এটা হচ্ছে কাশ্মীরি কেনু। এইটা অনেকে আমরা বাজার থেকে যে এটা কিনে খাই, এটা সেই কাশ্মীরি কেনু। ফলের সাইজ অনেক বড় হয়েছে। আর এইটা আমার বাগানে প্রথম ছোট একটা গাছে হলো, দেখা যাক পরবর্তীতে এর আপডেট কি। তবে এটা আমাদের ধারণা এটা বাংলাদেশে বাণিজ্যিক জাত হিসেবে চাষ করা সম্ভব। ছাদ বাগানে বসে একদম ন্যাচারাল ফল খাচ্ছি। এটি হচ্ছে আনার, আর এটি হচ্ছে মালটা। তো বাজারে কেনাগুলাতে যে কেমিক্যাল থাকে, আর আমরা কিন্তু এই মুহূর্তে এই যে বিশাল এই ছাদ বাগানে বসে একদম ন্যাচারাল ফল আমরা এই যে কেটে কেটে খাচ্ছি। তাই অন্তত এই অনুভূতির কথা চিন্তা করে হলেও সবাই ছাদ বাগানে আগ্রহী হবেন। আচ্ছা তামিম, তুমি কি আসলে শুধু ফল গাছই আছে ছাদে নাকি ফুল? না না ভাই, আমার কাছে ফলের পাশাপাশি ফুল গাছ আছে। এই যে বাগান বিলাস, এগুলো আমার ছাদে মিনিমাম আপনার 100 প্রজাতির বাগান বিলাস ফুল গাছ আছে। 100 প্রজাতি? হ্যাঁ, 100 প্রজাতির বাগান বিলাস আছে এবং এগুলো সব থাই ভ্যারাইটি। আমরা বাগান বিলাস বলতে চিনি সাধারণত যেগুলো ওই গেটে লাগাই, গেট ফুল হিসেবে অথবা কাগজ ফুল হিসেবে চিনি, কিন্তু এই গাছগুলো তার থেকে অনেক আলাদা। এইগুলো সবগুলো আপনার থাইল্যান্ড থেকে আসা, থাইল্যান্ড, ভিয়েতনাম, মালয়েশিয়া, এগুলো থেকে, এইসব দেশ থেকে আমাদের দেশে আসছে এবং এগুলো অসাধারণ জাত। এগুলো আপনার সব সময় ফুল দেয় এবং ছাদের জন্য এবং টবের জন্য। যে আপনারা এই একটা গাছ দেখেন, এই একটা গাছে আপনার 2-3 কালারের ফুল হবে। এই দেখেন, এই একটা গাছ, এর নাম হচ্ছে সিলুইট, ঠিক আছে। এই একটা সিলুইট আছে, আর তারপর সে যে সাজা দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে হাওয়াইয়ান হোয়াইট। তো ভিউয়ার্স, এই আমরা তো প্রত্যেকটা ছাদ বাগানে গেলে আমরা সেখানের কিন্তু ফলমূল ট্রাই করি আসলে কেমন। তো আমরা ছাদের এই কর্নারে একটা বাড়ি অন মালটা আছে, বাড়ি জাতের, বাংলাদেশের যে জাতটা, এই জাতের একটা মালটা আমরা এখন সংগ্রহ করব। এই যে দেখতে পাচ্ছেন পাকা। সো এত পরিমাণ পাকছে যে আমার এই কাঁচির দরকার হয়নি। তো আমরা এটা একটু কাটবো। তো প্রথমে হচ্ছে 2 পাশ মালটা কাটার যে সিস্টেম, 2 পাশ কেটে নিলাম। এরপরে আমরা এক পিস আগে ট্রাই করে দেখি। ওরে বাবা, অনেক রস। এই যে আগেরটার থেকে এটার একটু স্বাদ বেশি। ছাদ বাগানের জন্য আপনারা যে 5টা কাজ বিশেষভাবে নজরে রাখবেন, সেগুলো হলো সঠিক জাত নির্বাচন করতে হবে, ঠিক আছে। আমরা নার্সারিতে গেলাম, একটা চারা কিনে আনলাম, এনে লাগাই দিলাম, ওইটা লাগানো যাবে না, ঠিক আছে। ছাদ বাগানের গাছে পানি পরিমাণ মতো এবং নিয়মিত দিতে হবে, ঠিক আছে। বেশিও পানি দেওয়া যাবে না, আবার কম পানি দেওয়া যাবে না।
পরিমাণ মতো পানি দিতে হবে। ছাদ বাগানে খুব বেশি পোকামাকড়ের আক্রমণ হয়। আপনারা 7 দিন পর পর অথবা 10 দিন পর পর ছাদ বাগানে ফাঙ্গিসাইড স্প্রে করবেন। আপনাদের ছাদে যদি বেশি মাছি পোকার আক্রমণ হয়, সেক্ষেত্রে আপনাদের ছাদে যদি ফলের গাছ থাকে তাহলে আপনারা ফেরোমন ফাঁদ ইউজ করবেন। এবং সর্বশেষ এবং লাস্ট, আপনারা ছাদে বেশি বেশি জৈব সার দেওয়ার চেষ্টা করবেন। রাসায়নিক সার থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করবেন। এ করলে আপনারা ছাদ বাগানে সফল হবেন ইনশাল্লাহ। আমরা এক একটা ছাদ বাগানে যাচ্ছি আর এক এক রকম জিনিস শিখতেছি। আসলে এজন্যই বলা আছে যে শিখতে হলে সফর করতে হবে। তো আমরা বিভিন্ন ছাদ বাগানে যাই, বিভিন্ন কিছু শিখি এবং ভিডিওর মাধ্যমে সেগুলো কিন্তু আপনাদের কাছে পৌঁছে দিই। তো আপনারা কমেন্টস করে জানাবেন যে আপনারা কি কি জানতে চান, কি কি দেখতে চান। এবং আমাদের এই সমগ্র ভিডিওতে আজকে পুরো টাইমটা যারা আমাদের পাশে ছিলেন, আমাদের সাথে ছিলেন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ওকে করে দিবেন। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। হ্যাপি গার্ডেনিং। আল্লাহ হাফেজ।